2016-তে আমরা আরেকটি জাতীয় কাউন্সিল করেছি, সেখানে আমাদের স্লোগানটি ছিল নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। তা আজকে গতকালকের এই বিজয় বর্ষপূর্তি পালনের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত এইটাই প্রতিভাত হয়েছে। বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে সার্বিকভাবে। যে ঘোষণাপত্রটা নিয়ে তো আসলে নানান বিতর্ক, আমি এটিও পড়ছিলাম যে জামাত বলছে যে অপূর্ণাঙ্গ একটি ঘোষণাপত্র হয়েছে, এনসিপি বলছে জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধানের দাবি উপেক্ষিত হয়েছে। শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আমরা সেরকম কোনো অভিযোগ দেখিনি। ঘোষণাপত্রকে বিএনপির মন মতো হয়ে গেল না। আপনি এটাও খুব ভালো বলেছেন। মানে গণতন্ত্র হচ্ছে বহু পথ ও মতের যেখানে মিলিত ধারা প্রবাহিত হয় পাশাপাশি, সেটাকে এক কথায় বলা যায় গণতন্ত্রের প্রকৃত রূপ। বিএনপি আপনি যদি দেখেন, এত অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্যেও বিএনপি 2009 সনে একটি জাতীয় কাউন্সিল করেছিল। সেখানে আমাদের স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। 2009-এ আমরা কেন এই কথা বলেছি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ধীরে 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 অনুভব করেছে, এবং সে অনুভব করার মধ্য থেকে মানুষ যখন আউটবার্স্ট করেছে, তার মধ্য থেকে জুলাই আগস্টের অভ্যুত্থানটা কিন্তু হয়েছে। 2016-তে আমরা আরেকটি জাতীয় কাউন্সিল করেছি, সেখানে আমাদের স্লোগানটি ছিল নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। তা আজকে গতকালকের এই বিজয় বর্ষপূর্তি পালনের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত এইটাই প্রতিভাত হয়েছে। বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে সার্বিকভাবে। পয়েন্ট ধরতে গেলে অনেক কিছু এর মধ্যে আছে, কিন্তু সার্বিকভাবে এটাকে জানিয়েছে। আর অন্য দল কেউ কেউ অর্ধেক জানিয়েছে, কেউ পুরো জানিয়েছে, কেউ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওই যে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত, মূল যে চাওয়ার জায়গাটুকু সেগুলো নিশ্চয়ই সকলেরই পূরণ হয়েছে বলে মনে করছেন? না, মূল জায়গাটুকু কারোরই হয় না। প্রাথমিক প্রাপ্তিটা হয়েছে যে একটা আমি আমার নিজের মতো করে রায় দিয়ে আমার কাছে দায়বদ্ধ একজন প্রতিনিধি নির্বাচন করব, সেইটার একটা পরিষ্কার চিত্র ফুটে উঠেছে। এই জায়গাটুই হচ্ছে প্রাপ্তি। আর যদি ওইটা বলেন যে না সবগুলো তো প্রাপ্তি পূর্ণ হয়েছে, তাহলে আমি বলবো পূর্ণ হয়নি। কারণ ঘোষণার মধ্যেই অনেক রকমের অসঙ্গতি রয়ে গেছে। আর ঘোষণার পাশাপাশি যে বিষয়গুলোকে একটু অবহেলা করা হয়েছে, এখানে ছাত্র জনতার কথাটা বলে নারী শিক্ষার্থীরা যারা যে আন্দোলনে ছিল তাদেরকে কিন্তু একপেশে করে দেওয়া হয়েছে। অথচ যখন আওয়ামী লীগ মাঠে নেমেছে অস্ত্রসহ, ছাত্রলীগ যুবলোক আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, তখন কিন্তু এই বোনেরা ভ্যানগার্ড হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছিল। তাদেরকে ওইটা বলা উচিত ছিল শিক্ষার্থী জনতার আন্দোলন। এখনো কিন্তু সরকার সেটা একটিবারের জন্য বলেনি। আরেকটি জিনিস হচ্ছে যে কালকে এই ঘোষণার সময় যে সারা দেশ থেকে লোক ভাড়া করে আনা হলো, ট্রেনে অনেক টাকা খরচ করে, এটার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোকে বললে একটু ভালোভাবে তারাই সারা ঢাকা থেকে এটাকে সংগঠিত করতে পারত। বরঞ্চ এই টাকাটা মাইলস্টোনের ওই যে অসহায় যে শিশুগুলো তাদের চিকিৎসার জন্য দিলে পরে সেটা অনেক বেশি জন উপকারী হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সেদিকটা কিন্তু সরকারের দৃষ্টি ছিল না। ঘোষণাপত্রের মাদ্রাসা শিক্ষার্থীদের কথা এখানে আসে নাই, নারী শিক্ষার্থীদের কথা আসে নাই, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল শেষ দিকে, সেই বিষয়গুলো কিন্তু আসে না। এগুলো আরো স্পষ্ট হলে ভালো হতো।